আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে হলাম। আজকে বানাবো আটা দিয়ে নতুন এক ধরনের রেসিপি। খেতে অনেক মজাদার। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নেব। তার ভিতরে লবণ, হলুদ দিয়ে একটা ডিম ফেটিয়ে নেব। এই উপকরণগুলো ভালো করে ফেটাবো। যেহেতু ডিম, তাই এর জন্য ভালো করে ডিম ভাজার মতো করে ভালো করে ফেটিয়ে নেব। এগুলো ফেটানো হয়ে গেলে এর ভিতর আটা দিয়ে দেবো। আর ডিম দেওয়ার জন্য নাস্তাটা একটু মজাই হবে। আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব কিছু। এই জন্য একটু সময় ধরে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর পানি দেব। মাখানো হয়ে গেছে, এবার পানি দেবো। একবারে বেশি পানি দেবো না, অল্প করে পানি দেবো। তারপর আবার ভালো করে মাখিয়ে নেব। কারণ এইটা অনেক বেশি ঘনও হবে না, অনেক বেশি পাতলাও হবে না। মিডিয়ামই হবে, আঠালো আঠালো ভাব থাকবে। যে দেখেন কেমন থাকবে, মানে একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, মিডিয়াম থাকবে। এরপর কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল একদমই অল্পই লাগবে। তারপরে মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে ভালো করে উপর থেকে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই নাস্তাটাও অনেক বেশি মোটাও হবে না, অনেক বেশি পাতলাও হবে না, মিডিয়ামই থাকবে। মিডিয়াম থাকলে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ভালো করে হয়ে যায়, উপরের এটা শুকাই যায়। কাঁচা কাঁচা ভাব চলে গেছে, এবার উল্টিয়ে দেবো। দুই পাশেই ভালো করে মচমচে করে ভেজে, এতে বেশি তেল লাগে না, খুবই সামান্যই তেল লাগে, কিন্তু খেতে বেশ মজাই হয়। আবার আর একটা পিঠা বানাবো ওই রকম করেই। আপনারাও মাঝে মধ্যে এরকম ধরনের পিঠা বানিয়ে খাবেন। এই নাস্তাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হলে অত বেশি ভালো লাগে না। এই জন্য যখনই খাওয়ার চেষ্টা করবেন, মানে গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন যায়। আর উপর থেকে এরকম চামচ দিয়েই করা হয়, কারণ উপরে যে কাঁচা কাঁচা বেশি মোটা হবে না তো, আর উপরে থাকলে কাঁচা কাঁচা ভাব থাকবে। এই জন্য যতটা সম্ভব পাতলা করবেন, তাই এগুলো অনেক বেশি পাতলাও করবেন না। এটারও উপরে বেশ অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে গেছে, এটাকেও আবার উল্টে দেব। দুই পাশে ভালো করে ভেজে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আবার
আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।